প্রথম সোমবারে ভিড় দেখুন, মানুষের ভক্তের ভিড় দেখুন। ভোরের প্রথম আলো তখনও পুরোপুরি পৃথিবীকে ছুঁয়ে দেখেনি, কিন্তু বাংলার অজস্র পথ যেন একটাই ঠিকানা খুঁজে নিয়েছে, যেটি বিশ্বাসের মহাসাগর, বাবা তারকেশ্বর ধাম। এই শ্রাবণ মাসেই ক্লান্তিও হেরে যায় বিশ্বাসের কাছে, আর শত শত পথও ছোট হয়ে যায় ভক্তির টান। ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে এই শ্রাবণ মাসের কথা আমি অনেক শুনেছি, কিন্তু এইবার আর শুনে নয়, নিজের চোখে দেখার ইচ্ছাটা আজ আমাকে ঘর থেকে বের করে এনেছে। আজ শ্রাবণের এক পবিত্র সকাল, তাই আমি আজ রওনা দিলাম তারকেশ্বরের পথে। জানি না সামনে কি অপেক্ষা করছে, তবে এটুকু জানি যে আজ শুধু একটি মন্দির দেখাতে যাচ্ছি না, আজ আমি তোমাদের দেখাতে চলেছি কোটি কোটি ভক্তের বিশ্বাস, ভক্তি আর আবেগের সবচেয়ে বড় মিলন মেলা, যার নাম শ্রাবণী মেলা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ 2রা শ্রাবণ, রবিবার, আর সময় বলছে এখন ঘড়ির কাঁটাতে রাত 12টা 33। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের সামনে। আর আজকের গন্তব্য বাবা তারকেশ্বর ধাম। শ্রাবণ মাস মানেই কিন্তু আমরা সকলেই জানি বাবার সবথেকে প্রিয় মাস, যে মাসে কিন্তু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত আসে, লক্ষ লক্ষ পথ পেরিয়ে এই বাবার মাথায় জল ঢালতে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে লক্ষ লক্ষ ভক্তদের ঢল দেখাবো, আপনারা কিভাবে এই তারকেশ্বরে আসবেন এবং এখানে এসে কোথায় থাকবেন। এছাড়াও এখানকার প্রশাসন ভক্তদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছে, সব কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। আজকের ট্রেন আছে আমাদের রাত 1টা। তো চলুন আপাতত হাওড়া স্টেশনে প্রবেশ করা যাক। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে তারকেশ্বরের পথে, আর সময় লাগবে আমাদের 1.5 ঘন্টার মতন। এছাড়াও কিন্তু তারকেশ্বরে আপনারা সড়ক পথেও যেতে পারেন এবং রেলপথেও যেতে পারেন, তবে তারকেশ্বরে যাওয়ার জন্য কিন্তু এই রেলপথই সুবিধা, তাই আমিও কিন্তু এরকম রেলপথ বেছে নিয়েছি। আর এই হাওড়া স্টেশন থেকেই কিন্তু আমরা এখন যাব শেওড়াফুলি স্টেশনে, যেখান থেকে লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে রওনা দেয় বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। আর ট্রেন যদি বলি, একদম পুরোটাই ফাঁকা, দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো ফাঁকা। চলে আসলাম কিন্তু শেওড়াফুলিতে, আর এখান থেকেই কিন্তু প্রচুর ভক্ত পায়ে হেঁটে বাবার দর্শনে যায়। আর এখন দেখুন আমি সেই স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখুন এখন অনেক পুণ্যার্থী আছে, এখন অনেকেই ট্রেনে উঠে পড়ছে। আমি আসার সময় সব কিছু দেখাবো, তো চলুন আগে ডাইরেক্ট আমাদের মন্দিরেতে যাওয়া যাক, বাকি সব ইনফরমেশন তো থাকছে আপনাদের সাথে। সরকার বদলায়, সময় বদলায়, মানুষের মনও অনেক সময় বদলে যায়, কিন্তু সেই রাতে আমি বুঝেছিলাম সব মানুষ একরকম নয়। সেই দিন শেওড়াফুলি স্টেশনে নেমে রাতের অন্ধকারে একটু দিশাহারা হয়ে এক পুলিশ দাদার কাছে গিয়ে বললাম, দাদা যদি একটু আপনার বাইকে করে তারকেশ্বর মন্দির পর্যন্ত পৌঁছে দিতেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো বিরক্ত প্রকাশ করলেন না, শুধু মৃদু হেসে বললেন, চলুন। আমি তার বাইকে উঠে বসলাম। রাতের নীরবতা ভেঙে বাইক ছুটতে লাগলো। কিছুক্ষণ পর চোখের সামনে ভেসে উঠল আলোকসজ্জায় সজ্জিত এক অপূর্ব তারকেশ্বর। চারিদিকে অন্ধকারে ঝলমল করছে আলোকসজ্জা, ভক্তির আবহাওয়া আর রাতের সৌন্দর্য যেন এক অন্য জগতে অনুভূতি এনে দিল। সেই মুহূর্তে মনে হলো পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যাদের মানবিকতা কোনো পরিবর্তনের সঙ্গে বদলে যায় না। সেই পুলিশ দাদার ছোট্ট সাহায্য আমার কাছে আজীবনে এক সৌন্দর্য স্মৃতি হয়ে থাকবে।
চলে আসলাম একদম তারকেশ্বর স্টেশনের সামনেই। আর এই জায়গাটা কিন্তু টোটো স্ট্যান্ড ছিল, এখন যেহেতু শ্রাবণ মাস তাই জন্য এই জায়গাটা দেখুন পুরোটা ফাঁকা করে দিয়েছে। আর এই সাইড থেকে এখন প্রচুর পুণ্যার্থীদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তার কারণ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে সেটা আপনি আমি সবাই জানি। তো চলুন আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। এই হলো স্টেশন, আর স্টেশনের সামনেই পুলিশ সহায়তা আছে এবং চিকিৎসা কেন্দ্র আছে। আর স্টেশনের পাশ থেকেই কিন্তু ভক্তদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখানে অনেক ভক্ত কিন্তু এখানে একটু বিশ্রাম নিচ্ছে। এছাড়াও কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, ওখানে লেডিস এবং জেন্টস সব আলাদা আলাদা। যত সময় যাচ্ছে তত কিন্তু ভক্তের ঢল ক্রমশ বাড়তেই থাকছে। আর এই দেখুন এখান থেকে কিন্তু অলরেডি লাইন পড়ে গেছে, লাইনটা দেখুন, এটা কিন্তু মন্দিরে যাওয়ার লাইন। দেখো আমি যে রাস্তাটা ধরে হাঁটছি এটি কিন্তু একটা মার্কেট, যেহেতু আমরা ভোর ভোর এসেছি সেই জন্য বেশ কিছু দোকান বন্ধ আছে। আর এখন থেকেই ভক্তের ঢল দেখুন, আমি প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে চলে আসলাম। আর লাইনটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এরকম কিন্তু সব বসে পড়েছে। আর এই দেখুন এই দিক থেকে ভক্তের ঢল দেখুন, এই দিক থেকে আস্তে আস্তে লাইন দিয়ে কিন্তু ছাড়ছে দেখুন। দেখুন ভক্তরা কিরকম দৌড়ে দৌড়ে আসছে, শুধু দেখুন, এই দেখুন ভক্তরা কত দূর দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে। আর এইখানে এরকম গার্ড করে দেওয়া হয়েছে দেখুন, এই দেখুন। বাবার অদম্য ভালোবাসা মনে হয় একেই বলে, যেখানে লক্ষ লক্ষ পথ ছোট হয়ে যায়। প্রথম দিনের প্রথম সোমবারে ভিড় দেখুন, মানুষের ভক্তের ভিড় দেখুন, ওরে বাপ রে বাপ। এই জায়গাতে লক্ষ লক্ষ ভক্ত বললে কিন্তু ভুল হবে, কোটি কোটি ভক্তের সমাগম আমি এখন যা দেখতে পাচ্ছি এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে এসে। পুলিশ সহায়তা কেন্দ্র থেকে আপনি এসে ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। অসীম দাস বাড়ি দক্ষিণ অজয়া, দক্ষিণ অজয়ার বাড়ি অসীম দাস। আপনি অতি সত্তর এসে পুলিশ সহায়তা কেন্দ্রে থানার সামনে এখানে এসে আপনার বাড়ির লোকের সাথে যোগাযোগ করুন। এই রাস্তা দিয়েই কয়েক মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু ছুটে চলে গেল বাবার দিকে। আর প্রত্যেকটা জায়গাতে এরকম বিনা পয়সায় জলের ব্যবস্থা আছে ভক্তদের জন্য। যেহেতু শ্রাবণ মাস সেই জন্যই কিন্তু এই শ্রাবণ মাসে তারকেশ্বরের অলিতে গলিতে এরকম ভগবানের পিকচার রাখা হয়েছে। এই জায়গাতে আসলে আপনার আলাদাই এক অনুভূতি হবে। এই তারকেশ্বরে এসে একটা জিনিস বেশ ভালো লাগলো, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা লাইন আছে, যেরকম ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। তো চলুন দেখা যাক আর কি ভক্তদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছে সেটাই দেখাবো আপনাদের। আমি কিন্তু এই ভক্তদের সাথেই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগোচ্ছি বাবার দর্শনে। আর ঠিক তার সাথেই কিন্তু এরকম একটু দাদুর সাথে আলাপ হয়ে গেল। দাদু কোথা থেকে আসা হয়েছে? কল্যাণী হরিণঘাটা। কল্যাণী হরিণঘাটা। আর এখান থেকে কি এই 47 কিলোমিটার পথ মানে পাড়ি দিয়ে হেঁটে হেঁটেই আসছেন? এটা মানে কোথা থেকে আপনি এই হাঁটা শুরু করেছেন? শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি থেকে। আপনার বয়সটা তবু কত হবে? 55। 55 বছর বয়স, তবুও কিন্তু মনে অদম্য শক্তি আর বাবার প্রতি ভালোবাসা নিয়ে কিন্তু 47 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছে। গত বছরও আসা হয়েছিল। বাহ।
মন্দিরের কাছে কিন্তু এরকম বেশ কিছু হোটেলও আছে, কিছু দোকানও আছে, যেখানে আপনারা এরকম রেস্ট নিতে পারবেন বিনা পয়সায়। আপনারা এখান থেকে যদি ডালা নেন, এরকম একদম ফ্রিয়ে আপনাদের বাঁক, জুতো এবং বিভিন্ন জিনিসপত্র এখানে রেখে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন। তো চলুন আস্তে আস্তে ভিতরে, মন্দিরের ভিতর প্রবেশ করা যায়। অলরেডি 4:30 বেজে গেছে, প্রায় আমরা 2 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে এবার দিনের আলো ফুটতে শুরু করেছে। আমরা কিন্তু এই রাস্তা ধরে সোজা আসলাম, সোজা আসলে এই জায়গাতে এখন দাঁড়িয়ে আছি। আর এই হলো দেখুন বাবার মন্দির। আপনারা যারা বাঁক আনছেন এইখান পর্যন্তই কিন্তু বাঁক আনতে পারবেন, এরপর কিন্তু আপনাদের বাঁক অ্যালাউ করবে না। এরকম দেখুন বাঁক সারি সারি রাখা আছে। বাঁক রাখার জন্য এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, আপনারা সেই সব দোকানে কিন্তু আপনারা বাঁক রেখে দেবেন। আর বাঁক রাখলে একটা ছোট্ট টোকেন দেবেন, সেই টোকেনটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন যাতে আপনাদের বাঁক না হারিয়ে যায়। এছাড়াও আপনারা যদি মনে করেন যে প্রসাদ কিনবেন, সেই প্রসাদের দোকানও আছে। এবং এখানে দেখুন এরকম ছোট ছোট ঘট বিক্রি হচ্ছে, যেই ঘটে করে আপনারা জল নিয়ে বাবার মাথায় চড়াতে পারবেন। প্রসাদ কত দেবো? মাসি কত করে ঘট? আর এই যে দেখুন, এই হলো কিন্তু বাবার মাথায় জল ঢালার লাইন। এইখান থেকেই দেখুন লক্ষ লক্ষ ভক্তের ঢল। আর এই সোজা হলো কিন্তু বাবার মন্দিরের মেন গেট, যেটি এখন বন্ধ আছে। আর এই দিক থেকে দেখুন সবাই ঘুরে ঘুরে যাচ্ছে, জল ঢালছে। তবে যেরকমটি বললাম, লেডিসদের জন্য কিন্তু আলাদা লাইন এবং জেন্টসের জন্য আলাদা লাইন, যেটি কিন্তু জেনারেল লাইন বলা হয়। আর এখানে দেখুন এই দিক থেকে কিন্তু প্রবেশ পথ, আর উপরে কিন্তু লেখা আছে মহিলা লাইন। আর এই দিক থেকেই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কিন্তু বহু ভক্ত। বাবাকে দর্শন করে কিন্তু চলে আসলাম একদম দুধপুকুরে। আর দুধপুকুরে আসতেই দেখুন রাতের অন্ধকার ছেড়ে কিন্তু দিনের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আর এই হলো কিন্তু সেই দুধপুকুর, যেটি কিন্তু রাত্রিবেলার লাইট শোয়েতে খুব সুন্দর লাগে। আর এখন দেখুন কতটি পরিষ্কার লাগছে দেখুন। তো চলুন আস্তে আস্তে এবার আমরা বাইরে যাই। দর্শন তো করা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবারে, মন্দির থেকে কিন্তু পুরো একদম বাইরে বার হয়ে আসলাম। আর দেখুন সময় যত বাড়ছে তার সাথে কিন্তু ভক্তের ঢলও বাড়ছে। তবে যারা প্রথমবার এই তারকেশ্বরে আসবেন একটু ঘোর মনে হবে, কিন্তু যখন বাবাকে দর্শন করবেন তখন মনে হবে সব কষ্ট দূর। আর বাবাকে দর্শন করতে গিয়ে আমার জুতো অন্য কেউ পরে চলে গেছে, আর তার জুতো এখন আমার পায়ে। এটাই বাবার নীলা খেলা। তবে এই তারকেশ্বরে বেশ কিছু দোকান আপনাদের নজরে পড়বে। সবথেকে বেশি যেটা নজরে পড়বে এইরকম আচারের দোকান। যারা আচার খেতে ভালোবাসেন, বিভিন্ন ধরনের কিন্তু আচার আছে। কাকা কী কী আচার আছে? এখানে আছে লঙ্কা আছে, আম আছে, পাঁচমিশালি আছে, তেঁতুল আছে, কুকুর আছে, সবই আছে। কত করে দাম আছে? 200 টাকা কিলো। 200 টাকা কিলো। তবে আপনারা যারা আচার খেতে ভালোবাসেন এখান থেকে কিন্তু আপনারা আচার কিনে নিতে পারেন। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন প্রসাদের দোকান আছে, যেরকম তিলে খাজা আছে, সন্দেশ আছে, আর বাচ্চাদের খেলনার দোকান আছে। তো আপনারা বাবার পুজো দেওয়ার পরে এখান থেকে টুকটাক কেনাকাটাটা সেরে নিতে পারেন। তো চলুন এইবার আমি আপনাদের দেখাবো শেওড়াফুলির সেই নিমাই চাঁদের ঘাট, যেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ স্নান করে আগে করে জল নিয়ে এই বাবার মন্দিরে আসে। ট্রেন ধরার আগেই কিন্তু সকাল সকাল এক গ্লাস আখের রস। তবে সকালবেলা কিন্তু খুব খিদে পেয়েছিল, সেরকম ভালো খাবার দোকান পেলাম না, যেহেতু অনেকটাই সকাল তাই খোলেনি হয়তো। তাই এরকম এক গ্লাস আখের রস নিয়ে নিলাম, 20 টাকা করে গ্লাস নিল। ট্রেনে আমি উঠে পড়লাম।
আর ভিড়টা শুধু দেখো তারকেশ্বরের। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, এত পরিমাণে ভিড় হয়েছে, এরকম গেটের সামনে ঝুলে ঝুলে এখন আমাকে যেতে হচ্ছে। ট্রেনের গতি আস্তে আস্তে বাড়ছে, একটুখানি হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। আর ভিতরে কিন্তু বেশ গরম, খুব কষ্ট হচ্ছে। নেমে পড়লাম শেওড়াফুলি স্টেশনে। আর এখানেই দেখুন প্রচুর ভক্তের ঢল দেখতে পাচ্ছেন। এখান থেকেই কিন্তু অনেক ভক্তরা স্নান করে তাদের যাত্রা শুরু করে তারকেশ্বরের উদ্দেশ্যে। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসবে যে দাদা আপনি যখন গেলেন তখন দেখাতে পারলেন না কেন? তবে তখন দেখালাম না, তার একটাই কারণ, তখন অন্ধকার ছিল। এই ঘাটটা কোথায় আপনাদের ভালোভাবে আমি দেখাতে পারতাম না। তাই কিন্তু আমি আগে প্রথম তারকেশ্বর দেখালাম, তারপরে এই শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট আপনাদের দেখাচ্ছি। স্টেশন থেকে বার হয়ে নিমাই তীর্থ ঘাটে যাওয়ার পথেই আমরা কিন্তু একটা দোকান পেয়ে গেলাম। আর এরকম কিন্তু দোকানে দেখুন গরম গরম খাস্তা কচুরি সাথে ঘুগনি। সকালবেলাটা বেশ ভালোই কাটছে। চলে আসলাম কিন্তু নিমাই তীর্থ ঘাটেতে। স্টেশন থেকে পায়ে হেঁটে সময় লাগলো আমাদের 15 মিনিট। আপনারা চাইলে অটো টোটো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 10 টাকা খরচা পড়বে। আর এই হলো দেখুন এই নিমাই তীর্থর গেট। সামনে একটা প্রভু শ্রী নিমাইয়ের মূর্তি আছে দেখুন। আর এই যে ব্যাগগুলো করা আছে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু বাঁক রাখার জন্য করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই হলো সেই ঘাট, যেই ঘাটটির নাম হলো কিন্তু নিমাই তীর্থ ঘাট। 500 বছর আগে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তারকেশ্বরে গিয়েছিলেন, এই ঘাট থেকেই তিনি স্নান করে এবং এইখান থেকে জল তুলে তারকেশ্বরের পথে পায়ে হেঁটে রওনা দিয়েছিল। আর সময় লেগেছিল 12 ঘন্টার মতন। তাই লক্ষ লক্ষ ভক্ত এই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে এসে স্নান করেন এবং বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। তাছাড়াও কিন্তু কবি কঙ্কন মুকুন্দ রামের গল্পে নিমাই তীর্থ ঘাটের কথা উল্লেখ করা হয়েছে, যে কাব্যটি প্রায় 400 বছরও কিন্তু পুরনো। এছাড়াও এই শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র নিস্তারিণী এবং ভদ্রকালী যে দুটি মন্দির করেছে, সেই দুটি মন্দির কিন্তু এই নিমাই তীর্থ ঘাটকে কেন্দ্র করেই তৈরি করেছে। তবে আপনারা যারা এই নিমাই তীর্থ ঘাটে স্নান করে বাঁকে করে জল নিয়ে যাবেন, তারা একবার হলেও এই নিস্তারিণী এবং মা ভদ্রকালীকে অবশ্যই কিন্তু আপনারা দর্শন করে তারপরে বাবা তারকেশ্বরের পথে আপনারা রওনা দেবেন। তাছাড়াও কিন্তু এই নিমাই তীর্থ ঘাটের কাছে বেশ কিছু দোকান আছে। এটি কিন্তু একটি বাজার। এখানে আপনারা ঘর থেকে শুরু করে আপনাদের পছন্দ মতন ড্রেস, খাবার দাবার সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আমরা এখন এখান থেকে যাব শেওড়াফুলি ফেরিঘাট। ওখান থেকে ভুটভুটি করে চলে যাব ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে আমরা চলে যাব শিয়ালদাতে। প্রবেশ করে গেলাম শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে। আমি ভিডিও শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে, আর আজকের এই ভিডিওটি শেষ করছি শিয়ালদা স্টেশনে এসে। আজকের এই শ্রাবণী মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একবার মন থেকে হর হর মহাদেব লিখে যাবেন। তো আজকের এই শ্রাবণী মেলার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। আজকের মতন সকলকে টাটা, সকলে ভালো থাকবেন।